আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি। আজকের রেসিপি সরষে ইলিশ। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য নিয়েছি আমি মাতালের সহ 6 পিস ইলিশ মাছ। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াই নেব। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব 4 টেবিল চামচ সরিষার তেল। সরষে ইলিশ রান্না করার সময় আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে একটু নেড়ে নেব। হাফ টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ সর্ষে বাটা। আর আমার সর্ষে বাটা দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ কষাই নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন সামান্য একটু ঠান্ডা পানি অ্যাড করে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখব তেল উপরে উঠে এসেছে তখন আমি মাছগুলো অ্যাড করে দেব। দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হালকাভাবে আমি মাছগুলো একটু নেড়ে নেব। আমি এভাবে 1 মিনিট রান্না করে নেব। এক মিনিট পর মাছগুলো একটু উল্টাই দেব। দিয়ে আমি 2 মিনিট আরও রান্না করে নেব মাছগুলো। দু মিনিট পর আমি 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। মিডিয়াম আঁচে রান্না করে নেব। আশা করি আজকের এই সরষে ইলিশ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এখন দিয়ে দেব 3টা আস্ত কাঁচামরিচ। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন তরকারিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।